ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি, ধনিয়া রুই। চলুন তার জন্য কী কী উপকরণ লাগে দেখে নিই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতার বাটা, আদা রসুনের বাটা, ক্যাপসিকাম বাটা, পেঁয়াজ বাটা, আর গুঁড়ো হলুদ আর নুন। এবারে আমরা চলুন প্রথমে দুটো রুই মাছের পিস নিয়ে নিয়েছি, ওগুলোকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেই। আপনারা চাইলে কাতলা মাছ বা ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারেন। যেহেতু আমি রুই মাছ দিয়ে করছি তাই আমি দিয়েছি ধনিয়া রুই। তো এবারে মাছটাতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবারে চলুন আমরা কড়াইটা বসিয়ে দেই। কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে নেব। মাছটা ভাজার আগে আমাদেরকে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে মাছগুলো লেগে না যায় কড়াইতে। মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টো পিঠটা ভেজে নেব। আমি এই রান্নাটা যেহেতু নতুন তাই এর নাম দিয়েছি ধনিয়া রুই। আপনারা চাইলে কিন্তু গ্রিন রুই কারিও দিতে পারেন বা গ্রিন ফিশ কারি। আমার এই নামটা ভালো লাগলো তাই আমি এটা দিলাম। চলুন এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নেব। মাছটা দুটো পিস আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা আমাদের মাছ ভাজার পরে এক্সট্রা থেকেছে, ওর মধ্যেই প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজের বাটাটা। পেঁয়াজ বাটাটাকে আমরা ভালোভাবে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে আসলে ওর মধ্যে আমরা আদা আর রসুনের বাটাটা দিয়ে দেব। এবারে আদা রসুন আর পেঁয়াজের বাটাটা আমাদেরকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আদা রসুনের সাথে একটু জিরেও মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে জিরেটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এটা কষানো প্রায় হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে নুন হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে এটাকে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা আমাদের তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেল প্রায় ছেড়ে এসছে মশলাটা থেকে। এবারে আমি এটার মধ্যে ক্যাপসিকামের যে বাটাটা ছিল, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। ওটাকে এবারে ভালোভাবে কষিয়ে নেব, যাতে ক্যাপসিকামের মধ্যে একটা স্মেল থাকে, ওই স্মেলটা না থাকে তার জন্য। আর ক্যাপসিকামটা বাটা দেওয়ার ফলে কি হবে, আমাদের রান্নার মধ্যে গ্রিন ভাবটা বেশি থাকবে, সবুজ ভাবটা। দেওয়া হয়ে গেছে। আবারও আমি এটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব এটাকে। দেখতে পাচ্ছেন এটা আমাদের কষানো হচ্ছে। এবারে আমি আবারও এর মধ্যে নুন একটু দিয়ে দিলাম। আমি নুনটা একটু একটু করে অ্যাড করছি, যাতে নুনটার পরিমাণ বেশি না হয়। কারণ নুন এমন একটা জিনিস, কম হলে যেমন রান্নার টেস্ট আসে না, তেমনি বেশি হয়ে গেলেও টেস্ট খারাপ করে দেয়। তাই প্রত্যেকটা স্টেপে স্টেপে নুনটা রান্নার মধ্যে দেব। এটা দেখতে পাচ্ছেন আপনারা একবারে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু
জল অ্যাড করে দেবো। ওই যেই বাটিটাতে আমি রেখেছিলাম ওই বাটিটাতে একটু জল নিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। এটা একটা খুব সহজ রান্না, খুব কম ইনগ্রেডিয়েন্টসে বানানো হয়ে যাবে আর খেতেও খুব ভালো হবে। আপনারা অবশ্যই, আমাদের বাড়িতে তো সবারই পছন্দ হয়েছে, আপনারা কিন্তু করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবারে আমি এর মধ্যে ধনিয়া পাতার বাটাটা মিশিয়ে দিয়েছি। এবারে আবারও এটাকে আমি কষিয়ে নেব। এই রান্নাটার মধ্যে শুধুমাত্র মশলাটা যদি আপনারা পারফেক্টভাবে কষান তাহলেই টেস্ট অনেক ভালো হবে। আবারও 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। এবারে আমি কষানোর আগে একটু মশলাটা যখন নাড়াচ্ছিলাম ওর মধ্যে ওই বাটিটা ধুয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। আবার আমি নুনটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো সময় হাফ চামচও নুন দিচ্ছি না, ওর চেয়েও কম দিচ্ছি। এবারে কষানো হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে হাফ গ্লাস জল অ্যাড করে দিলাম। 2টো রুই মাছের জন্য হাফ গ্লাস জল। এবারে যাতে মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়। চলুন এবারে আমরা ওকে 30 মিনিট রেখে দেবো। দেখতে পাচ্ছেন জলটা ফুটে এসছে একবারে ভালোভাবে। এবারে আমরা এর মধ্যে ভেজে রাখা যে রুই মাছগুলো ছিল দিয়ে দেব। ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমরা 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে ধনিয়া রুই। এবারে আমরা এই মাছটাকে তুলে নেব। কমপ্লিট আমাদের ধনিয়া